আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিন তো ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করি। তো আজকের টপিকসটা একটু ভিন্ন, ইউটিউবের ইতিহাস এমনকি ইউটিউব যে প্রতিষ্ঠাতা রয়েছে সবাইকে আশা করছি আজকের এই ভিডিওতে পরিচয় করিয়ে দিতে পারবো। বন্ধুরা, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জানা দরকার ইউটিউব কিভাবে এত সফল হয়েছে, এত জনপ্রিয়তা শীর্ষে কিভাবে উঠে এসেছে। নিশ্চয়ই এটার একটা কাহিনী রয়েছে। বন্ধুরা, ইউটিউবের প্রতিষ্ঠাতা বা অগ্রদূত হিসেবে যে তিনজনকে ধরা হয়, প্রথম হচ্ছে জাভেদ করিম, বাংলাদেশি বংশোদ্ভূত, চাঁদ হারলে, স্টিভ চ্যান। এই তিনজন একই প্রতিষ্ঠানে কাজ করতেন। বন্ধুরা, পেপ্যালে কাজ করতেন তিনজন একই সাথে। তাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, কথাবার্তা, উঠা বসায় সবকিছুর মধ্যে তিনজন বন্ধুর মতো ছিল। কিন্তু সমস্যা হলো যে কিছুদিন পরেই ওই পেপ্যাল কোম্পানিটি তার মালিকানা অনলাইনে নিলামভিত্তিক একটি প্রতিষ্ঠান ইবের কাছে কিন্তু তার মালিকানা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর থেকে ওই প্রতিষ্ঠানের, পেপ্যাল নামক যে প্রতিষ্ঠানটি, ওই প্রতিষ্ঠানে অনেকের কিন্তু চাকরি চলে যায়। একই সঙ্গে এই তিন বন্ধুরও কিন্তু চাকরি চলে যায়। স্টিভ চ্যান, চাঁদ হারলে, এমনকি বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম, এই তিনজনের কিন্তু চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর তিনজন চিন্তা করতে থাকলেন যে আসলে কি করা যায়, এমন কি করা যায় যেটা একান্ত আমাদের নিজের হবে, একান্তভাবে সবকিছু ভাবনাগুলো আমরা অফশোরে শেয়ার করতে পারবো, এমন কি করা যায়। তারা ভাবতে লাগলেন, এমনকি এক্সপেরিমেন্ট করতে লাগলেন যে আসলে কি করা যায়, চিন্তা ভাবনা শুরু করে দিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক মোটিভেশন হিসেবে কাজ করবে, সফলতার গল্প। তারা চিন্তা করলেন আসলে কি করা যায়। তাদের এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু মাথায় উঠে আসে ইউটিউবের গল্প। একটি ভিডিও শেয়ারিং সাইট যদি খোলা যায় সেটা কেমন হয়, এরকম একটা প্রস্তাব তিনজনের মধ্যে যে কোনো একজনে করে। তারপর বাকি দুজনে কিন্তু একমত পোষণ করে যে আসলে এটা একটা ভালো হয়, আমরা অবসর সময় একান্তভাবে নিজেদের কিছু শেয়ার করতে পারবো, বিনোদন শেয়ার করতে পারবো, কাউকে কিছু শেখাতে পারবো। এরকম একটা ভাবনা থেকে কিন্তু ইউটিউবের যাত্রা শুরু হয়। 2005 সালের 14ই ফেব্রুয়ারি ইউটিউব যাত্রা শুরু করে, তবে পরীক্ষামূলকভাবে। তখন কিন্তু সেটা সবার জন্য উন্মুক্ত ছিল না। 2 মাস পরে মে মাসে ইউটিউবকে আনুষ্ঠানিকভাবে সবার জন্য, সকল দর্শকদের জন্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়। উন্মুক্ত করে দেওয়ার পর থেকে এই সাইটটি ধীরে ধীরে এত জনপ্রিয়তা শীর্ষে উঠে যায় যে বলার বাহিরে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই সাইটটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু সাইটটি কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেনি। স্রেফ বিনোদনমূলক প্ল্যাটফর্ম এবং বিনোদন এবং শেয়ারিং, এরকম একটি প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু ইউটিউব যাত্রা শুরু করেছিল। কিন্তু ক্রমান্বয়ে সেই বছরেই সেপ্টেম্বর মাসে সিকুয়া ক্যাপিটাল নামে একটি কোম্পানি ইউটিউবে 35 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে। হিউজ পরিমাণ একটা বিনিয়োগ ছিল, যেটা ইউটিউবকে ধীরে ধীরে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু রূপ দেয়, এমনকি ইউটিউব জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে। তারপর পরের বছর এপ্রিল মাসে ইউটিউবের অ্যাকাউন্টে প্রায় 80 লাখ মার্কিন ডলার জমা হয়। কিন্তু বর্তমানে এই সাইটটি গুগলের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গুগল তার বাণিজ্যিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে 1.65 বিলিয়ন ডলার দিয়ে কিন্তু ইউটিউবকে কিনে নেয়। বর্তমানে এটি কিন্তু বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন হিসেবে আপনারা সবাই জানেন। তো বন্ধুরা দেখুন, চাকরি ছাড়ার পর, চাকরি চলে যাওয়ার পর তিন বন্ধু কিভাবে উঠে আসলো। অর্থাৎ হেরে যাওয়া জীবনে সবকিছু নয়, এটাই হচ্ছে মোটিভেশন। আপনার সব শেষ হয়ে গেছে, আপনার ইউটিউব চ্যানেল 10টা সাসপেন্ড হয়ে গেছে, তারপরেও যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই হচ্ছে সফলতা, সেটাই হচ্ছে গল্প। গল্পটা কিন্তু আপনাকে নিয়েও কিন্তু হতে পারে, আপনিও হতে পারেন পরবর্তীতে কারো না কারো আইডল। আপনাকে নিয়েও কিন্তু গল্প হতে পারে। এই তিনজন কখনো কল্পনা করেনি যে ইউটিউবের মতো একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হবে, এত বড় একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা দাঁড় করাতে পারবে, তারা কিন্তু কখনো কল্পনা করেনি। তারা কিন্তু চাকরি করত, কিন্তু আজকে ইউটিউবকে দেখুন, কে চিনে না। আজকে ইউটিউব বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন হিসেবে সবার কাছে জনপ্রিয়। কারো কিছু দরকার হলে ইউটিউবে এসে সার্চ করে।